শহীদ আবু সাঈদ তার দুই হাত এমনে পেতে দিয়েছে, বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে, আমি গুলি করবি কর, শহীদ হতে প্রস্তুত, বা বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। ও বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয়, মুসলমান তো বীর পুরুষের জাতেরা। অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে একসঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই, হাতে হাত রাখো, একসঙ্গে হাত বাড়াও, সামনে আগাও। কথা হবে একটা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে, আল্লাহর রাজকে কায়েম করতে হলে, কোরআনের রাজকে কায়েম করতে হলে জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত। কার কার প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ কবুল করো, পড়া আমিন, জোরে সোরে পড়া আমিন। আমার সঙ্গে তাকবীর দেন সবাই, সবাই একটা কাশি দেন, গলা ঠিক কর। একবার দিবেন বীরের মতো, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে তাফসীর হবে কোরআন থেকে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আগেও বলেছি কেউ উঠে গেলে তেই না ধইরা বসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছেন একটু হাত তুলেন তো। অনেক কম, বেশি নাই। আচ্ছা, হাত নামান। এবার সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। মাথায় রাখবেন, নিজের গুনাহি গুনাহা নয়, সন্তানের অনেক গুনাহের দায়ভার কিন্তু বাবাকে কিয়ামতের দিন বহন করতে হবে। যদি কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড় থেকে নিজেকে বাঁচাতে চান, আপনার ছেলেকে অল্প বয়সের চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, সামনে আসতে শিখতে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এর কারণ হচ্ছে, আমি কোনো কথা ফানিলি বলছি না, ডোন্ট টেক ইট অ্যাজ নো ফানি, নো। আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বাজান রাইট টাইমে বিয়ে দিয়ে দেন। তবে হ্যাঁ, আব্বাজান বলবে, হুজুর আপনাকে এত ভালোবাসি, আপনি কি বললেন, আমার সাথে তখন ইনকাম করাই শেখে নাই। একটা সলিউশন দিচ্ছি আব্বাজান, শোনেন। আপনি আপনার ছেলেকে বলেন যে, বাপ তুই বিয়ে কর, তোর বউকে 2 বছর আমি চালাবো, যা। বাপ কি একটা মেয়ের 3 বেলার খাবার দিতে পারে না? এক কথা কারে কই, পারে না? পারে না? পারে, কিন্তু কেন দেয় না? মনোমাইন্ড খারাপ সমাজের জন্য। বলে যে একটা সামাজিকতা আছে, মেয়ে আসবে রাজকন্যার মতো, পালকিতে আসবে, BMW-তে আসবে, ওই দেওয়া লাগবে, 10 লাখ দেনমোহর হবে। এই চিন্তা করতে করতে সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গিয়েছে। আপনার ভাইরা, আব্বাজান আপনি আপনার ছেলেকে সাপোর্ট দেন মেন্টালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি। আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। রাগটা করেন নাই তো আপনারা কেউ? আমাকে ইনশিওর করেন, রাগটা করেন নাই তো আবার কেউ? সেকেন্ড কথা, আমার প্রিয় কলিজার টুকরা বোনদের জন্য। হ্যাঁ সোনামণি, আগে ঠিক বলা যাবে না, লেট মি টক। অনেক বোনেরা আজকে মাহফিলে বোরকা পরেই আসছেন, হিজাব পরে আসেন, আমি জানি। আপনাদের জন্য আমি মন থেকে কিছু কথা বলছি, প্রিয় বোন, মন থেকে শুনবেন, কান খাড়া করে শুনবেন। হিজাব আর নেকাব পড়লেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা দেশে দেখেছি, যত মেয়ে পার্কে প্রেম করে, তার 80 ভাগেরও বেশি বোরকাওয়ালিরা প্রেম করে। যুবক ভাই, তাহলে বলবেন, হুজুর বোরকা তো পড়ে আছে, দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से दुनिया में भाग के आई है यार, इतनी अच्छी लड़की तो मैंने जिंदगी में कभी भी नहीं देखा यार, इतनी अच्छा कोई हो सकता है? मेरे दोस्त, बात तो ये है कि ऊपरे फिटफाट ভেতরে পুরোটাই সদরঘাট। আমার প্রিয় বোন, আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট, আমি দিল থেকে সম্মান আপনাকে করি, বাট বোরকাকে প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করলে আপনার চরিত্র খারাপ হয়ে যাবে প্রিয় যুবক ভাই। অতএব নিজেকে বোরকায় দিনদার নয়, চরিত্রে দিনদার বানানোর চেষ্টা করতে পারলে তৌফিক দান করো। এই তোমরা আমিন কও না কেন রে ভাই? রে ভাই, আরেকবার কোন আমিন। সেকেন্ড মেসেজ বলেই শেষ করছি, প্রিয় বোন আমার,
বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলাকে বিয়ে না করে চরিত্রবান যুবককে বিয়ে করে। কিছু মেয়ের রুচি এত খারাপ, যুবক যদি দিনদার পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা যুবক হয় পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু মেয়েদের, আর কপালে বাসও খায় সেই লেভেলে। আপনি চরিত্র দেখে বিয়ে করবেন, প্রথমে খারাপ লাগলেও আপনার পরবর্তী জীবনটা সুখ দ্বারা ভরে যাবে। আর গাঞ্জাখোরকে বিয়ে করবেন, দেখতে বাহ্যিক মনে হবে ওয়াও, কিন্তু বিয়ের 2 মাস পরে যখন বুঝবেন যে গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বোঝে না, বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন। না তোমরা আমিন তো জোরে কইতে পারতেছ না যুবক ভাইরা। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, সবাই একটা কাশি দেন। আচ্ছা, আজকে হচ্ছে 13ই নভেম্বর। কত নভেম্বর? দেশটা কি এখন গোলামের মতো আমরা আছি না স্বাধীন হয়ে আছি? একটা ফিলই আলাদা, তাই না? ভাবই আলাদা। এখন আমরা দেখবেন যে এখন মাইক সামনে নিয়ে অনেক হক কথা বলতে পারি, যেটা আগে বলতে পারতাম না। এই স্বাধীনতা আনলো কারা? যুবক ভাইরা তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে যুবক ভাই। যুবকরাই হচ্ছে দেশের সম্পদ, জাতির সম্পদ। পুরো দেহের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে আসল জিনিস। মেরুদণ্ড ঠিক তো পুরো দেহ ঠিক, মেরুদণ্ড নষ্ট তো পুরো দেহটা বাঁকা হয়ে যায়। জেনারেশন যদি ঠিক থাকে, যুব সমাজ, পুরো দেশ ঠিক থাকবে। যুব সমাজ নষ্ট, পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে। তো তোমাদের জন্য আমার কথা একদম ভেরি শর্টকাট, ছোট্ট কথা, অল্প কথা। তোমরা কি কাফের মুরতাদের গোলামি করে মরতে চাও? তোমরা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে জীবন যাপন করতে চাও? আমার কথা একটা, সাইদি সাহেব খুব ভালো করে বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। কথা হবে একটা, শহীদ আবু সাঈদ তার 2 হাত এমনি পেতে দিয়েছে, বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি, গুলি করবি কর, শহীদ হতে প্রস্তুত, বা বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। ও বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয়, মুসলমান তো বীর পুরুষের জাতেরা। অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে একসঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই, হাতে হাত রাখো, একসঙ্গে হাত বাড়াও, সামনে আগাও। কথা হবে একটা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে, আল্লাহর রাজকে কায়েম করতে হলে, কোরআনের রাজকে কায়েম করতে হলে জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত। কার প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুন। পড়া আমিন, জোরে সোরে পড়া আমিন। আমার সঙ্গে তাকবীর দেন সবাই, সবাই একটা কাশি দেন, গলা ঠিক কর। একবার দিবেন বীরের মতো, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে তাফসীর হবে কোরআন থেকে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আগেও বলেছি, কেউ উঠে গেলে টেইনা ধইরা বসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছেন? একটু হাত তুলেন তো। অনেক কম, বেশি নাই। আচ্ছা, হাত নামান। এবার সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। হ্যাঁ, সত্যি নাকি না মিথ্যা? কারো বউ নাই? শিওর শিওর শিওর? সামনে শীতকাল, খুব কষ্টে তোমরা আছো আমি জানি। আব্বাজান আর দেরি নয়, এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয়, শীত যাবে একমাত্র বউ দিয়ে। অতএব সময় থাকতে চরিত্রবান বিয়ে এই শীতে আমাকে দেওয়াই লাগবে। এবারে শীত বিয়ে করার শীত, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। আমরা 3টা তাকবীর দিব, বিবাহিতরা একটা দিবেন, অবিবাহিতরা আরেকটা দিবেন, আর সবাই মিলে আরেকটা দিব। দেখবো কার জোর আজকে কত বেশি। বিবাহিতরা প্রথমে একটা গলা কাশি দেন, দেখবো কে জিতে আজকে। বিবাহিতরা সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ?
সবাই বিবাহিতরা, সিঙ্গেলরা চুপ থাকো না, তোমরা হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন একটা। জাস্ট ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার ইন দিস পয়েন্ট অ্যাকচুয়ালি। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড অনেক ভালো আছে রে সিঙ্গেল ভাইরা, হেরে যাবো নাকি তোমরা সবাই? ওকে, লেটস ট্রাই। সবাই সিঙ্গেল ভাইরা কাশি দেন। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। লাইনে আসেন আপনারা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। আই এম সো সরি, বিবাহিত ভাইরা ফেল করে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। এমন তাকবীর দিবেন স্যার, আমরা সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কে কত পারে, একবারই দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, সরি টু সে দ্যাট। আমাদের বলতে হবে সংসদে যাব, কারণ আমি আসিফ সারা জীবন ওয়াজ করে তা করতে পারবো না সংসদে আইন পাশ করলে যা বাস্তবে রূপ ধারণ করবে। আমি আসিফ সারা জীবন ওয়াজ করবো সুদ বন্ধ করেন, সুদ বন্ধ করেন। 10 জন লোক ভালো হইলে হতেও পারে, পসিবিলিটি আছে। বাট আজ যদি সংসদে আইন পাশ হয়, যেই সুদ খাবে 10 বছরের জেল, এই দেশের সুদটা 1 মাসেই বন্ধ হয়ে যাবে। আমরা বলবো সংসদে যাব। লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, জোরে কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, ঈশ্বরদীবাসী যেখানে, আল্লাহ তাআলা মন থেকে দোয়া করছি, আল্লাহ কবুল করুন। পড়া আমিন। আমি তাফসীর শুরু করছি, একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই তাফসীর শুরু করতে চাই। আজকে আপনাদের পাবনাদের ভাইদের জন্য, পাবনার ভাইদের জন্য একটা গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে। নেবেন তো? দেখে খুব নর্মাল মনে হচ্ছে, নর্মাল, বাট ইটস ব্র্যান্ড ম্যান। শো অফ করলাম, ভাব নিলাম একটু বেশি। তো এটা কেন বললাম, ভাবটা নিলাম যে এটা আমার টুপি, অনেক শখের টুপি, নিজে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি আমার সাইজে আর কি। তো এই টুপিটা আমি আজকে গিফট করতে চাই যে কোনো একজন যুবককে, বা যে কোনো একজন মুরব্বীকে, বা যে কোনো একজন ছোট্ট বাচ্চাকেও দিতে প্রস্তুত আছি আমি। বাট যোগ্যতা লাগবে একটা। কয়টা? কথা কোন কয়টা? আমি আসিফ এখন যে আয়াত থেকে তাফসীর বা যে সূরা থেকে তাফসীর পেশ করব, আমার পুরো লেকচারটাই হবে কনস্ট্রাকটিভলি ইনশাআল্লাহ, পুরোটাই গঠনমূলক হবে। যদি কোনো যুবক, আচ্ছা একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নোটপ্যাডে লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল, চাইলে লিখতে পারেন। অথবা আপনি চাইলে আপনার ডায়েরিতে কলমে লিখতে পারেন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। তবে হ্যাঁ, ওয়াজ যখন শেষ হয়ে যাবে, পুরো আয়াতের তাফসীর বা সূরার তাফসীর যখন শেষ হয়ে যাবে, আমি বলবো আমি যা যা বলেছি কে বলতে পারবে, একজন দাঁড়াবেন, একজন সুযোগ দেওয়া হবে। যদি আপনি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আপনার মাথায় আমি পরিধান করাই দিব। রাজি আছেন? একটু কমে গেছে ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে যেই কিতাব থেকে আমরা তাফসীর করব, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম, যে পারার থেকে তাফসীর করব আমি প্রশ্ন করেও জবাব দিবেন সবাই এক বাক্যে একসাথে একই টাইম। 30 নম্বর পারা। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, পাবনার ভাইয়েরা, কত নম্বর পারা? রাইট আনসার। যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? ওদিকে সাউন্ড খুবই কম, লেটস ট্রাই अगेन। কয়টা? এই সূরার রুকু হচ্ছে জাস্ট একটা। বলেন সবাই কয়টা? এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। 100 কত নম্বর সূরা? 8। আর এই সূরার শেষ এন্ড ফাইনাল কথা হচ্ছে, এটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়েন সবাই।
এবার আসুন আমার তাফসীরের দিকে ঢুকে যাই। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনের কোন একটা সূরা অথবা ভার্স অথবা চ্যাপ্টারের তাফসীর করতে চায়, 5টা বিষয়ে কথা বলা সবচেয়ে জরুরি। হাত দেখাচ্ছি, আঙ্গুল দেখে বলেন তো পাবনার ভাইয়েরা কয়টা বিষয় জরুরি? There are 5 things that is most important to talk about. কথা আপনাকে বলতে হবে 5টা বিষয়ে যদি আপনি তাফসীর করতে চান। নাম্বার 1, যদি কেউ আয়াতের তাফসীর পেশ করতে চায়, প্রথমেই লাগবে শুদ্ধ তেলাওয়াত। যার আয়াত পড়াই সহি না, তার তাফসীরের দাম 2 পয়সা আল্লাহর কাছে নাই। ঠিক আছে কিনা বলেন? So the first rule is right pronunciation, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। 2, right translation, সঠিক তরজমা। 3rd, শান নুজুল, what's the background behind it? Why Allah subhanahu wa ta'ala has revealed this surah when he has revealed this surah? Allah কেন নাজিল করলেন, কোন সময়ে দিলেন, প্রেক্ষাপটটা কি ছিল, জানার দরকার। পাবনার ভাইরা সবাই বলেন তো আছে না নাই? 3 গেল। 4, what is the explanation of this surah? এই আয়াতের ব্যাখ্যা কি, ইন্টারপ্রিটেশন কি? 4, 5, what's the lesson that you have got from this surah? আপনি এই সূরার তাফসীর পড়ে, ব্যাখ্যা পড়ে কি শিক্ষাটা পেলেন জানতে হবে। চুপ করে বসে থাকো না, না, মজার সময় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস হবে, এটাই মুসলমানদের ব্যক্তিত্ব। আপনি সবসময় হাসবেন, মজা করবেন, ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে তো। অলওয়েজ হাসাহাসি নয়, হাসার সময় হাসাহাসি, যখন কান্নার ওয়াজ কান্না, হাসির ওয়াজ হবে হাসি হবে। ঠিক কিনা বলে? আমি এখন পুরো সিরিয়াস মুডে কথা বলছি, বাবুরা একদম ডিস্টার্ব করবো না। আপনারা একটু দেখে দেখেন, যে যুবক ভাইরা আছে দেখে রাখবেন, আর কোনো সাউন্ড চাচ্ছি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আসুন সূরার সঠিক তেলাওয়াত। আমি পড়ছি, কেউ মোবাইল ফোনে হাত দিবেন না, ফেসবুকে যাবেন না। মায়েরা বোনেরা প্লিজ মেহেরবানি করে, আমি অনেক রিপোর্ট পাই আমার ফেসবুক পেজে যে মেয়েরা মাহফিলে এসে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে, ভিডিও কলে কথা বলে। হোয়াট ইজ দিস? আপনি কি মাহফিলে ওয়াজ শুনতে আসেন না ভণ্ডামি করতে আসেন? এখানে ওয়াজ শুনবেন, কোরআন পড়বো আমি, ফাস্তামিউলা, কলিজার থেকে শ্রবণ করতে হবে। ঠিক কিনা বলেন পাবনার ভাইরা? আমি তেলাওয়াত করছি প্রথম শর্ত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. শুদ্ধ তেলাওয়াত ডান। সেকেন্ড পার্ট হচ্ছে ট্রান্সলেশন, তরজমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kauthar. ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত নিজেই দান করেছি। সুবহানাল্লাহ পড়ে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন, লোক দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। It's just not for show off, লোক দেখানোর জন্য নয়। আমার নামাজ, আমার কুরবানি 1 সপ্তাহ খুশির জন্য হবে। তিনি কে? সেকেন্ড আয়াতের তরজমা। থার্ড, ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার সামনে বেয়াদবি করবে, যারা আপনার বিপক্ষে ফেসবুকে লিখবে, যারা আপনার ছবিকে অঙ্কন করে কার্টুন করবে, যারা আপনার সঙ্গে বিদ্বেষ পোষণ করবে, আমি আল্লাহর ওয়াদা সূরা কাউসার আমি দিলাম, যে আপনার সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তার পুরো বংশকেই নির্বংশ করে দিব। আল্লাহু আকবার। এই ওয়াদা এই আয়াতে করেছে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো পাবনার ভাইরা, তিনি কে? এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার। এটা বলতে গেলে আমাকে হাদিসের ঘটনায় যেতে হবে। ঘটনা বলার সময় জরুরি হচ্ছে 2টি বিষয়। 1,
ঘটনা যে আমি বলছি আপনার ঠিক বেঠিক বলা জরুরি নয়, আমি কোন ধারায় বলছি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 2, ঘটনা যে আমি বলছি আপনি কি শিক্ষা পেলেন দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন? বলেন তো আমরা যেই নবীর উম্মত সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। শান্তভাবে, আমি কোনো সাউন্ড নাই, শান্তভাবে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন নরমাল আওয়াজে, খুব উঁচু আওয়াজ লাগবে না। নবীজির বাবার নাম কি ছিল? একটু আরেকটু জোরে বলো, নাম কি ছিল? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, আমি কাউকে বাধাতে চাচ্ছি না, আমি আপনাদেরকে আলোচনায় ঢুকাতে চাই তো, মনোযোগ বাড়াতে চাই তো, জাস্ট ফর ইউর কনসেন্ট্রেশন আই এম ট্রাইং টু মোটিভেট, আপনাকে আমি অনুপ্রাণিত করার ট্রাই করছি। নবীজির মায়ের নাম কি ছিল? বামে বলেন ভাইরা, নবীজির মায়ের নাম কি ছিল? আমিন। দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সবাই মারহাবা। আচ্ছা, নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই জানেন তো, ভয় কেন লাগছে? বলেন না সবাই, নবীজির চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন ইন দিস পয়েন্ট। নবীজির বউ তো ছিল মোট 11টা। পাবনার ভাইরা, মোট কয়জন ছিলেন? নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? সবাই বলেন এক বাক্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। আমার যুবক ভাইয়েরা, তোমরা মনে করো যে তোমার মায়ের চেয়ে তোমার গার্লফ্রেন্ড আপন, ঘোড়ার আন্ডার আপন। তোমার গার্লফ্রেন্ড 1 নম্বরের স্বার্থপর। তুমি বিশ্বাস করো আমার যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলছি, তোমার পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ তোমাকে ভালোবাসে তোমার মা, তোমার বাবা। ঠিক কিনা বলো? নবীজি ফিরে আসছেন মাত্র বয়স 6, একদম 6 বছরের ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। হঠাৎ করে নবীর আম্মাজান 2 হাত এমনি বুকে দিয়ে বসে পড়েছে। নবীজি বলছে, আম্মাজান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? অস্থির হয়ে গেছে। যদি আমি এটাকে 2024 সালে নিয়ে আসি, আমি এটাকে বলবো এটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেনে স্ট্রোক হয় বলে আমরা ব্রেন স্ট্রোক। যদি হার্টের সমস্যা হয়, ঠাস করে পড়ে যায়, এটাকে আমরা সায়েন্টিফিকলি বলি হার্ট অ্যাটাক। নবীর মায়ের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে। নবীজি মায়ের কাছে দৌড় দিয়ে আসছে, মাত্র 6 বছর বয়স। নবীজির মা এমনে পড়ে গেছে। নবীজি নিজের কোল পেতে দিয়েছে মাকে শোয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির মা নবীজির কোলে শুয়ে আছে, এমনে নবীজি হাত দিয়ে আছে। আম্মা আপনার কি হয়েছে? আম্মা আপনি এরকম করছেন কেন? আপনি অস্থির কেন হচ্ছেন? নবীজির মায়ের শেষ বাক্য, মুরব্বীরা কানটা খাড়া করেন, যুবক ভাইরা কানটা খাড়া করেন। নবীজির মায়ের শেষ বাক্য নবীর জন্য, আরবিতে বলছি, তারপরে বাংলা বলব। নবীজি বলছেন, আম্মা জান আপনার কি হয়েছে? মা লাকি ইয়া উম্মি। নবীজির মা বলছেন, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাদ ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায়। বাট আমি আমেনার বিশ্বাস, আমার গর্ভ থেকে আমি এক এমন যুবকের জন্ম দিয়েছি, এমন এক শিশুর জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই নবীজির মাস শেষ, ওখানেই ইন্তেকাল। আমার দিকে তাকান, নিজের মাকে একটু এখানে নিয়ে আসেন, যে আপনার মা আপনার কোলে চোখের সামনে শেষ। ভাবেন, আল্লাহ না করুক আপনি ভাবেন। আমি যখন ওমরা করতে গেলাম, নবীজি মায়ের কবর, যখন আপনারা হজে যাবেন, ওমরায় যাবেন, দেখলে অবাক হয়ে যাবেন। চতুর্পাশে পাথর আর পাথর, এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়, হিল ট্রাক্স এরিয়া, এদিকে পাথর ওইদিকে পাথর। আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেমনে? খালি পাথর আর পাথর। কোন মতে পাথরগুলো হটিয়ে নবীর মাকে কবর এমনি ওখানেই দিয়ে দিয়েছে। কবর যখন দিয়ে দিয়েছে, নবীজি মায়ের কবরে, আমার হাত দেখেন, আমার কপাল দেখেন, এমনি ভুট হয়ে আছে। আমি দেখাতে পারছি না এক্স্যাক্টলি অ্যাট দ্যাট ওয়ে,
বাট আমি বলছি কি, আমার চেহারা দেখেন এমনি ভুট হয়ে গেছে, 2 হাত এমনি কবরে রেখে দিয়েছে। ডাক দিয়ে বলছে, আম্মা জান আপনি কোথায় গেলেন? আপনাকে ছাড়া আমি বাসায় ফিরে যাব না। আম্মা আপনি কোথায় গেলেন? এদিকে উম্মে আইমান, নবীজির দাসী ছিলেন একজন উম্মে আইমান, এমনি নবীর হাত ধরে টানছে, মুহাম্মদ কাম ব্যাক, ফিরে আসো, তোমার মা কখনোই ফিরে আসবে না, বের হয়ে আসো, চলো বাসায় চলো। এমনি টেনে হিচড়ে ধরে পাহাড় থেকে নিচে নেমে গেছে, অনেক দূর নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি মায়ের মায়া এত বেশি ছিল, ওই দূর থেকে আবার উম্মে আইমানের হাতকে এমনি ছিটকে ছেড়ে দিয়ে আবার মায়ের কবরে দৌড় দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ! কাকে বলে মায়ের ভালোবাসা? দীর্ঘ 57 বছর পর হায়াতের শেষ জীবনে 63 বছর বয়সে নবীজি আবার মায়ের কবরে আসছেন। এসে বলছে, এই সাহাবা একরাম তোমার সবাই বাসায় ফিরে যাও, আমি এখানে একাই থাকবো। নবীজি মায়ের কবরে একাই আছেন। আমি নবীজির আকৃতি বোঝাবার জন্য আমার কাছে স্পেস নাই। দেখবেন মাঝে মাঝে বাচ্চারা চকলেট চাইলে যদি আপনি না দেন, দেখবেন যে এই 2 হাঁটু এই পর্যন্ত তুলে আর এই 2টা হাত দিয়ে এমনি কাঁদে। আমার কথা কি বোঝা যায়? এই 2 হাঁটু তুলে এই বুক বরাবর নিয়ে আসে, দেখবেন দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এমনি চুপ করে পাগলের মতো কাঁদে বাবুরা, বাচ্চারা। নবীজির 63 বছরের জীবনের শেষ মুহূর্তে হায়াতের নবীজি মায়ের কবরের কাছে এমনি হাঁটু তুলে 2 হাত এমনি ঢেকে দিয়ে বসে বলছে, আম্মা যান, আপনি যাওয়ার পরে আমি বুঝতে পারলাম দুনিয়াতে মা ছাড়া সবার ভালোবাসায় স্বার্থ লুকে আছে, আর কেউ মায়ের মতো ভালোবাসতে পারে না। 1 নাম্বার বাক্য মায়ের কবরের সামনে। 2 নাম্বার বাক্য, এটা খুবই সেন্সিটিভ। 2 নাম্বার বাক্য নবীজির মায়ের কবরের সামনে। নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন, আবারও বলছি হাদিসটা, আই রিপিট अगेन, আই কোট अगेन, আমি আবার বলছি, ও আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন দুনিয়ার জমিনে আমি আপনার কত খেদমত করতাম। ভালো করে শোনেন, এশার নামাজ আমি পড়তাম, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেছি নামাজে, সূরা ফাতিহা পড়ছি, নামাজে দাঁড়িয়েছি নামাজে, আর আমার মা ওই ঘর থেকে বলছে, ইয়া মুহাম্মদ, আমি আবার বলছি, নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি এশারের নামাজ, আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম, লাব্বাইক আম্মা জান, আপনার খিদমতে আপনার সন্তান হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। নামাজ ছেড়ে দিতাম। থাক কথা, শেষ কথা, আম্মা জান, যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি আপনার এত খেদমত করতাম, এত খেদমত করতাম, এত খেদমত করতাম, পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায়। সুবহানাল্লাহ। আজকে নিউজ পড়লাম সকালে, এই যে মাগরিব পরে আসার সময় দেখলাম এক ছেলে, এই আজকের একদিনের নিউজ, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে কুপিয়ে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে। আজকের খবর। কত নিকৃষ্ট চিন্তা হতে পারে, কত জঘন্য চিন্তা হতে পারে। বেশিরভাগ যুবক মেয়েদের পাল্লায় পড়ে ছ্যাঁকা খেয়ে গাঞ্জাকে চরিত্র ইমান সব নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। তখন সে ভালো কাজ আর খারাপ কাজের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না। নবীজি এমনি কাবার সাথে হেলান দিয়ে কাঁদতেছে, আনাস আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমি হচ্ছে এমন একজন নবী, জন্মের পূর্বে আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের 6 বছর পরে আমার মা নাই, চাচা আবু তালেব সেও বিদায় নিয়েছে, আব্দুল মুত্তালিব সেও বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার একমাত্র কলিজার টুকরা বউ আম্মাজান খাদিজা সেও বিদায় নিয়েছে, আমাদের আম্মাজান। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন, তো হুজ হিসাব আসবে না ভাই। না, আমি বলছি যে সুবহানাল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ আপনার হিসাবই আসবে না। কারণ একটা মানুষের জীবনে এত কষ্ট শুনলে মানুষ তো অবাক হয়ে যায়, এত কষ্ট সহ্য করে কেমনে। আমাদের জীবনে একদিন অভাব, একবেলা খাইনি, বলে ভাই তুই কেমন আছিস? বলছে আমার জীবনে সুখ বলতে কিছুই নাই রে ভাই, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। বাট নবীর এত কষ্ট, নবী যে একটা বাক্য বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যা হয়ে যাক যাক, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়েন। আনাস বলছে, নবীজি কি কষ্ট আর বলেন? বলছে আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে, সাহাবায়ে কেরামদেরকে কাফেররা কি করেছে। ডান হাত দেখেন, ডান পা এক উটে বেঁধেছে, এমনি এক উটের সাথে,
বাম পা আর এক উটের সাথে বেঁধেছে এমনি রশি দিয়ে, দুই উটকে দুই দিকে ছেড়ে দিয়েছে। উটের চাপে এমন ভাবে চাপ লেগেছে, পুরো দেহের এই রান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। আমার কানে খবর আসছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা দুই হাত এমনে দিয়ে, এখানে একটা প্যারেক, এখানে একটা প্যারেক, আর বুকের উপরে বিশাল লম্বা একটা পাথর চাপিয়ে এইভাবে শুয়ে রেখেছে মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভেতরে। আমার কানে খবর আসছে, কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে এমন ভাবে, আমি বলবো কেমনে, আগে রেপ করেছে সবাই মিলে। আমি বলতে লজ্জা লাগে, বাট আমাকে হাদিসটা না বললে আপনারা ইসলাম যে কত কষ্টে আসছে আপনি টের পাবেন না। এদিকে দেখেন, একটা মেয়েকে, রাগ করবেন না আমার কথা, এটা হাদিস থেকে বলছি, সব কাফেররা গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ তো কিছু পড়েন না আপনারা ভাই। এবার তার এক পা এই দিকে দিয়ে বেঁধে দিয়েছে, আর এক পা এই দিকে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর কাফেররা সবাই মিলে তীর এমনে তাক করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কি পরিমাণ কষ্ট আপনি চিন্তা করেন তো। সমস্ত কাফের মিলে ধর্ষণ করেছে, আর তার দুই পা দুই দিকে টাঙিয়ে রেখে দড়ি দিয়ে বেঁধে প্যারাক দিয়ে মেরে দিয়ে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করেছে। আল্লাহু আকবার, কি স্যাক্রিফাইস, কি জীবন, কি ঈমান, কি তাগড়া ঈমান তাদের। আর কাফেররা বলছে, মুহাম্মদ, নাউজুবিল্লাহ, এবার জোরে বলবেন, বলছে মুহাম্মদ তোরে তোর রব ভালোবাসে না, তাই তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই, তুই হচ্ছিস লেজ কাটা বংশের মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা আমি তো বলছি ব্যাখ্যার জন্য, আমার বলতো আমার হাত পা কাঁপতেছে, আমি কেমনে নবীর সামনে কথা বলতে পারি। বলছে তোর বংশের লেজ কাটা, তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই। আচ্ছা বলেন তো, এই যে এতগুলো হাদিস বললাম নবীর জীবন থেকে, আপনার কি মনে হয় পাবনার ভাই, নবীর জীবনে কষ্ট কি কম না অনেক বেশি? আমাকে বলেন, অনেক কম না অনেক বেশি? এমনি হেলান দিয়ে নবীজি বসে আছেন। তো দেখেন, এই যে কথা বলছি, ডানে বামে কত যুবক মুরব্বীরা তাকায় আছেন আমার দিকে। একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, একবার সারের দিকে তাকাই, এইদিকে তাকাই, মাঝে মাঝে নিচের দিকেও তাকাই। তো আনাস কথাগুলো শুনতে শুনতে এত কান্না পেয়েছে আনাসের, আনাস মাথাটা নিচু করে, এখন কিন্তু হাদিসের মেইন পয়েন্টে আমি আছি, মূল কথায়, এমনি মাথাটা হালকা করে নামিয়েছে, কথা বলতে বলতে, ইন দ্য মিডল অফ কনভারসেশন, কথার মাঝেই মুখটা হালকা নামিয়েছে। জাস্ট 30 সেকেন্ড পরে চোখ তুলেছে, নবীর দিকে তাকিয়েছে। একটু আগে নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল, অশ্রু ঝরছিল। 30 সেকেন্ড পরে তাকিয়ে দেখছে নবীজির পুরো চেহারায় উজ্জ্বল ঝলমলে মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আনাস বলছে, নবী হে, কথা বলো না, থাক না, ওভাবেই থাক, কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে তো পানি ছিল, আপনি হাসছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমার হাসির কারণ হলো আমি সত্যি অনেক কষ্টে ছিলাম, বাট আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত এখনই জিবরাইল দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবে আপনার অনেক যুবক ভাইরা, মুরব্বী, আচ্ছা হুজুর, আপনার ওয়াজ সবই বুঝলাম, নবীর হারিয়েছে 4 জন পুত্র সন্তান, নবী কষ্টে আছে, তো সন্তানের জায়গায় সন্তান দিলে সান্ত্বনা হয় যে ঠিক আছে সন্তান হারায় গেছে নবী, আপনি এই আর একটা সন্তান, বাট কোথায় সন্তান? হ্যাঁ, তাফসীরের চ্যাপ্টার বুঝবেন, আউল ফাউল কথা না, তাফসীর বোঝেন। কোথায় সন্তান আর কোথায় পানি? পাবনার ভাড়া কোন, তো বাহ্যিকভাবে পানির সঙ্গে সন্তানের কোনো মিল কি আছে? বোঝে নাই, কোনো মিল কি আছে? আমি আসিফের ছেলে মরে গেছে, আমি কষ্টে আছি, আল্লাহ বললো আচ্ছা যাও, ছেলে মরে গেছে, তোমাকে একটা মেয়ে সন্তান দিলাম, এটা নিয়ে সান্ত্বনা পাও। স্যার আমার কথা কি ঠিক আছে? আল্লাহ বলছে আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, হারিয়ে গেছে সন্তান, আল্লাহ দিচ্ছে হাউজে কাউসার, পানির মাঝে সন্তানের মাঝে তো বাহ্যিক কোনো মিল নাই, তো নবীজি হাসলেন কেন? ব্যাখ্যার দরকার যুবক ভাইরা মুরব্বীরা, আছে না নাই? তাফসীরের 4টা ব্যাখ্যা পেয়েছি, শুনবেন তো আপনারা সবাই। একজন যুবককে আমি চাই, লাল গেঞ্জি, লাল 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 লাল, বসো, লাল বাবাজি উঠা যাবে না, একদম ওয়াশরুম ছাড়া, যদি জরুরত হয় উঠবেন। একজন মুরব্বী চাই বা যুবক চাই যে দাঁড়িয়ে একটা তাকবীর দিবে বাঘের মতো। কে আছে? লিল্লাহি তাকবীর বলবে। কে আছে?
না, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর বলতে হবে। আপনাদের সবার সাউন্ডের চাইতে ওর একার সাউন্ডই অনেক বেশি। হ্যাঁ, তোর বউ কনফার্ম রে? আল্লাহকে দিনদার নেককার বলতে দিক পড়াবে। এক, বসে পড়ো আর কথা না। এক নাম্বার ব্যাখ্যা, নবী হাসলেন কেন? আচ্ছা, আমরা যে শেষ নবীর উম্মত, আমরা সবাই খুশি না বেজার? দিল থেকে বলেন নাই তো, খুশি না বেজার? আল্লাহ বলছে নবী আপনার এক নাম্বার হাসির কারণ হবে এইটা যে আপনার 4টা মাত্র পুত্র সন্তান তুলে নিয়েছি, দ্যাটস ফাইন, ওকে কুল, বাট আপনার এই 4টা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দুনিয়াতে দান করব। সুবহানাল্লাহ। নবীজি হেসেছেন। 2 নাম্বার কারণ, অসাধারণ কারণ। আচ্ছা, এই দেশে পীরের ছেলে পীর এরকম আছে না নাই পাবনার ভাইরা? অনেকের বাবা পীর ছিলেন, দাদা পীর, খুব ভালো ছিলেন তারা, বাট ছেলে পীর হয়েছে যে যোগ্যতায় নয়, বাপ পীর তাই ছেলে পীর। বাপ ছিল আল্লাহওয়ালা, বাট ছেলে গাঞ্জা খাইয়া কলকিটাই না কুল পায় না। ঠিক আছে কিনা? আর বিশেষ করে কিছু মেয়েরা মাজারে গিয়ে, বাবা আমার একটা মেয়ে লাগবে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা আছে না নাই বলো? প্রিয় আম্মা জান, আচ্ছা আপনারা কি মাজারে কখনো গেছেন? আরে ভাই গেছেন কিনা বলেন সবাই। দেখবেন যে মাজারের যে এন্ট্রান্স, যে মেইন ফটক গেট, দেখবেন কিছু ফকির থাকে একদম গেটে, হাতে থালা থাকে। পাবনার ভাইরা কি থাকে? ঠিক বললে হবে না, বুঝতে হবে কি বুঝাই। আপনি পুরো বছরে গেছেন মাত্র একদিনই, এই যাই ঘুরে আসি, বাবার দরবার দেখে আসি, দ্যাটস ফাইন, কুল, গেছেন। প্রিয় ভাই, আপনি বছরে গেছেন একবার চাইতে, আর এই ফকিরের বেটা ফকির পুরো জীবনটাই মাজারেই বসে আছে। ফকির এমনি থালা পেতে আপনাকে আগেই মেসেজ দেয় যে বাবুরে, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতোই তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে চেষ্টাটা। আপনি যদি বাবার দরবারে চান মুসলমান ঘরের সন্তান হয়ে, আপনার মতো মূর্খ হয়ে জমিন আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ বলছেন নবী, যদি আপনার সন্তান বেঁচে থাকতো দুনিয়াতে, এমন একটা ফিতনা তৈরি হতো যে আপনার আগামীর প্রজন্ম আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলতো। যেমন ভাবে, ভালো করে শুনবেন, যেমন ভাবে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। যদি তাদের সন্তান নবী হইতে পারে, তো আপনার সন্তানদেরকে উম্মতরা আবেগে পড়েই নবী বানিয়ে ফেলতো। ঠিক কিনা বলো? এই জন্য আমি আপনার সন্তানকে ছোট্টবেলাতে উঠাই নিয়েছি। 3 নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? শুনছেন তো, আসতে কেন, জোরে বলেন, শুনছেন না? আজহারী সাহেব তো অনেকে ভাবে পাবনায় আসে নাই, ভুল ধারণা, পাবনায় উনি আসছেন, বাট হি ওয়াজ নাথিং এট দ্যাট টাইম। তাকে কেউ চিনতই না। আপনি ইউটিউবে সার্চ করবেন, পাবনায় তিনি এসেছেন, পাবনাতে মাহফিল এখনো রাখা আছে। সূরা মুলকের তাফসীর তিনি করেছেন, আমি নিজে শুনেছি সেই ওয়াজটা। তো সামনে এখন যে লোক আছে আমার সামনে, এর চাইতে মাত্র 3 গুণ লোক কম ছিল, মানে কম ছিল, বেশি না। এখন তো তার পরিস্থিতি এমন যে বাংলাদেশে এমন কোনো স্টেডিয়াম নাই যেখানে তার মাহফিল লোকের জায়গা দেওয়া যাবে। আপনি বলবেন তাফসীরের মাঝে আজহারীর নাম কেন আসলো? এখানে রিলেটেড বিষয়টা। আচ্ছা, উনি যখন খুব ফেমাস, আকাশে উঠছে একদম, অনেক লোক, আমাদের মতো কিছু হুজুররা ফতোয়া দিয়েছিলাম আমরা কাফের। কথা বলেন। ইভেন আমি তো দেখেছি আজহারী সাহেবকে যেই পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, এটা বলার কোনো ভাষা নেই। আমাদের দেশে কিছু সুন্নি ভাইরা আছেন, ওই ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, মিঠা সুন্নি, আমি সবাইকে ভালোবাসি, কারোর সঙ্গে কোনো বিদ্বেষ নাই, বাট কিছু সুন্নি আছে জাস্ট জিলাপি খাওয়ার জন্য সুন্নি, এরা নামে আসে, আসলে কিন্তু তারা বাটপাড়ার ভণ্ড যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো? সবাই না, কিছু সুন্নি আছে। তা আমি দেখেছিলাম এমনি ব্যানার টাঙায়ছে আজহারী সাহেবের, এই যে আপনার আমার ছবি দিয়েছেন, ওখানে এরকম ছবি দিয়েছে, ছবি দিয়ে
মহিলা দিয়ে, ছেলে দিয়ে, জুতা দিয়ে ওনার মুখে জুতার বাড়ি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা, এবার আপনারা কন, কাফের ফতোয়া দিলেন, সিক্স প্যাক বলেছে তাই সে বেয়াদব, নবীর শানে বিরুদ্ধাচরণ করেছে, সে কাফের, সব বললেন, জুতার পিটাও করলেন মেয়েদেরকে দিয়ে। সম্মান কমলো না বাড়লো? আপনারা বুঝলে তো আমি কথা বলবো, কমলো না বাড়লো? কত বাড়লো? আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কিনা বলো? আচ্ছা, এবার আসেন আল্লামা সাইদি হুজুরের কথায় আসি। চেনেন তো আপনারা সবাই? আমাদের আওয়ামী ফ্যাসিস্ট ভাইয়েরা কি ট্রাই করলেন, যে সাইদি সাহেব হচ্ছেন রাজাকার। আর উনি এই স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়ে বলেছিলেন, যদি আমাকে কেউ রাজাকার প্রমাণ করতে না পারে তার নামে 10 কোটি টাকার মানহানি মামলা করব। ইভেন উনি শেষ বাক্য এটাও বলেছিলেন, 1971 সালে রাজাকারের কোনো কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আর একটা কথা উনি খুব বীর পুরুষের মতো বলেছেন, যে যারা আমাকে রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এখন দেখেন নিউজ কি হচ্ছে, যে যারা সাইদি সাহেবকে রাজাকার হওয়ার জন্য সাক্ষী দিয়েছিল তারা বলছে আমরা বাধ্য হয়ে সাক্ষী দিয়েছি, উনি আসলে রাজাকার নন। তাহলে এটাই হচ্ছে প্রমাণ, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, অসম্মানের মালিক আল্লাহ তাআলা। যখন সে কাউকে উঠাইতে চায় তাকে নামার অধিকার ও যোগ্যতা কারো কাছে থাকে না। যুবক ভাইরা, আল্লাহ বলছেন, নবী কাফেররা আপনাকে বলছে লেজ কাটা বংশের সন্তান আপনি, আপনার কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই। এই যে আপনার কাফেররা পাগল বলে, গালি দেয়, আপনাকে পাগল বলে প্রচার করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সমস্ত অপপ্রচারকে আমি আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। কাফেররা যখন মক্কায় হজ করতে আসছে, হাজী সাহেবরা, আবু জেহেল ডাক দিয়ে বলছে, হাজী সাহেবরা শোনো, এই মক্কার জমিনে একজন নতুন পাগল আবির্ভাব ঘটেছে, এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্তের শিকার হয়ে যাবে। মানুষের স্বভাব হলো এরকম, যেই কাজটা নিষেধ করবেন ওই কাজটা করে বেশি। কথা ঠিক আছে কিনা বলেন? তো কাফেররা বলছে নবীজি হচ্ছে পাগল। এখন হাজিরা বলছে এই পাগলটা কে, একবার দেখতে তো অবশ্যই হবে। সবাই মিলে গেছে নবীকে দেখতে। এইদিকে তাকান, এই যে আঙ্গুলটা এমনে 2 কানে দিয়েছে, এভাবে সব হাজিরা গেছে নবীকে দেখতে। পাগলটা আসলে কে? নবীর কাছে গিয়ে দেখছে এত সুন্দর চুলগুলো পরিপাটি, এত সুন্দর দেহের ভাত, চেহারা, বডি স্ট্রাকচার, তার দেহের গঠন, তার চেহারা লাবণ্যতা দেখে, সৌন্দর্য দেখে, তার চুলের এত সুন্দর কাটিং দেখে, এত গোছালো কাটিং দেখে হাজিরা বলছে এই লোক তো জীবনেও পাগল হইতে পারে না। ঠিক কিনা বলে? এবার তারা এই কান থেকে হাত হটিয়েছে, তো দেখছে নবীজি মধুর কণ্ঠে কাবার সামনে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। ওই জায়গাতে হাজী সাহেব নবীর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শুনে বলছে তার আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, পুরো বিশ্বে তার আদর্শ ছড়িয়ে দিব। আল্লাহু আকবার। এই অপপ্রচারকে আল্লাহ প্রচার শক্তি বানিয়েছে, তাই নবীজি হেসেছেন। 4 নাম্বার ব্যাখ্যা বলছি, একজনও ওঠেন নাই, আর একজনও উঠবেন না, বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন নবী হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, বুঝবেন কবে? যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন এই মাঠ, এই মাটি, এটা কি মাটি থাকবে না তামা হয়ে যাবে? কথা বলেন, মাটি থাকবে না তামা হয়ে যাবে? তামা হবে কেন? সূর্যের 12টা মুখ সূর্য পুরো দুনিয়ার এই মাটির দিকে ছেড়ে দিবে কিয়ামতের দিন হাসরের মাঠে। রোদের তাপে পুরো জমিনটা আঙ্গারের মতো তামা তামা হয়ে যাবে। মানুষগুলো তৃষ্ণায় তাদের জিহ্বাগুলো কুকুরের মতো এমনি ঝুলতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন সেই মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণার মাঝে ফেলবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা বাচ্চাকে দেখলাম না, এখন উঠলো মনে হয়। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা ওই যে, ওকে একটু এদিকে নিয়ে আসেন তো। আমি আয়াতের তাফসীর করার জন্য ডাকছি, ওখানে ধমক দিব না, একটু এদিকে নিয়ে আসেন। বাবু, এখানে একটা বাবু আছে না? ওই যে বাচ্চা একটা, ওই যে বাচ্চা তোমার রুমালের পেছনে, এই যে মেড, এই যে বাচ্চা চলে আসছে,
বাবু তোমার নাম কি সোনামণি? জিসান। আচ্ছা, ওর বয়স কত হবে? এই 5, 6, 4, 5। আচ্ছা, ওকে 1 মিনিট দাঁড়ান, ওকে 1 মিনিট রাখেন। ওর দিকে তাকান তো সবাই। ওকে আমি ডাকলাম, ডেকে বললাম, এই শোনো, তুমি এই গ্লাসে করে বা এই বোতলে একটু পানি নিয়ে আসো। ও দেখবেন যে ঠিক আছে হুজুর, নিয়ে আসছি, দেন, যাবে নিয়ে আসবে, কোনো রিয়াকশন নেই। আচ্ছা, আর একটা পয়েন্ট দেখেন, ওকে আমি ডাকলাম, তাফসীর বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। এই বাবু এদিকে আসো। ওকে দিলাম চকলেট, আইসক্রিম, কোন, তারপরে আপনার চকলেট, এদিকে আপনার চিপস, আবার দিলাম 500 টাকা দিয়ে বললাম, বাবু যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। এমন দৌড় দৌড়, প্যান্ট খুললেও টের পাবে না। কেন বললাম এই কথা? আপনি যদি কারো দিয়ে কোনো কিছু চাইতে চান, পেতে চান, কিছু কাজ করাতে চান, কিছু নেওয়ার আগে কিছু দেওয়া লাগে। বাবু তুমি যাও, এবার তুমি যাও, বাবু তুমি যাও। দেখেন, আল্লাহ নবীকে দিলেন হাউজে কাউসার। এবার বলেন তো, নবীর কষ্ট কি কষ্ট আছে, না হাসি দিয়ে পরিবর্তন হয়ে গেছে? নবী হাসতেছে। সুবহানাল্লাহ পড়বেন না নাকি আপনারা ভাই? আল্লাহ বলছে, এই তো সুযোগ, নবী আমার খুশি আছে, 2টা কাজ দিয়ে দেয়। আল্লাহ বলছে, নবী আপনি খুশি, এবার 2টা কাজ বুঝে নেন। কি কাজ করবেন? 1, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন কোনো ব্যক্তির জন্য নয়, কোরবানি করবেন কোনো ব্যক্তির জন্য নয়, 1 সপ্তাহের জন্য করবেন। তিনি কে? এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ চাইলে ফাসাল্লি ওয়ানহারও বলতে পারতেন, যে আল্লাহর জন্য নয়, জাস্ট নামাজ পড়ো, কোরবানি করো। আল্লাহর জন্য আল্লাহ কেন বললেন? কারণ আমাদের কিছু নেতা আমরা দেখেছি, রাগ করবেন না তো? নেতার কথা বললাম, রাগ করবেন না তো আপনারা সবাই? আমরা অনেক নেতা 5 আগস্টের আগে দেখেছি, যারা মাহফিলে আসলেই এমন একটা ভাব, বাপরে ये कौन है, कहां से आया, ये कहां से आया है ये। বিশ্বাস করেন, এমন নেতা ভাব দেখলে মনে হয় কনফার্ম জান্নাতি, বাট 1 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না যুবক ভাই। আচ্ছা, আপনাদের উত্তরবঙ্গে একজন আলেম আছেন, সিনিয়র আলেম, ওনার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম তো শুনছেন অনেকে নাকি? উনি কিন্তু খুব সুন্দর মজার মজার কথা বলেন। আর ওনার দাড়ি কিন্তু দেখবেন ওই মেহেদি দেওয়া দাড়ি, হ্যাঁ, মুরব্বী টাইপের, যে ওনারা চিনেন সবাই। উনি একটা কথা সেদিন বলছেন, আমি কি বলবো? বলার পারমিশন থাকলে বলবো, না হয় বলবো না। বলা কি যাবে? বলা কি যাবে? উনি টাঙ্গাইল বা বগুড়া, নাম স্পষ্ট বললেন না, ওয়াজ করছিলেন। তো মনে করেন ওয়াজ জমে ক্ষীর, মানে হচ্ছে সবাই খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন। নেতারা খুব চালাক, যখনই ওয়াজ জমে যাবে গাড়ির বহর নিয়ে আসবে, আর চামচা তাই কিন্তু চামচা, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। দিয়ে হুজুর এরকম ওয়াজ করছে মাহফিলের মাঝে, নেতা আসছে দূর থেকে, নেতার চামচাগুলো, আমার নেতা আসছে, সাইড সাইড সাইড, একেবারে পুরো মাঠ মঞ্চ কাঁপায় ফেলছে। নেতা সাহেব এসেছে, সে বলছে, আমার এখনই মাইক লাগবে, আমার অনেক বড় মিটিং আছে, আমাকে যেতে হবে, এখনই মাইক লাগবে আমার। হুজুর মানুষ ভাবতেছে, শালা আসছি এক জেলাকে মার না খায়, আগে মাইকটা দিয়ে দে। হুজুর বলছে, মাইকটা আমি দিয়ে দিয়েছি, উনি কথা বলছেন। তো সালাম কালাম তো উনি দিলেন না, ওনার কথা শুরু নামাজ, নামাজ, প্রিয় ভাই, নামাজ, নামাজ, কথার শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষও নামাজ, নামাজ, নামাজ। হুজুর বলছি, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত ভালো নেতা। নেতার কিছু চামচা থাকে না পাবনার ভাইয়েরা? কথা কোন থাকে কি থাকে না রে ভাই? ওই কি পায়, কোকা কোলা পায়, পেপসি পায়, সিঙ্গাড়া খাওয়ার জন্য দৌড় দেয়। তো নেতা সাহেব ডান দিক দিয়ে নেমে গেছে। সব নেতাকে আমি এক পাল্লায় মাপছি না, আই ডোন্ট মেজার এভরি লিডার ইকুয়ালি, আমি সবাইকে এক পাল্লাও মাপি না। আমার কথা হচ্ছে, এই দেশে এখনো চরিত্রবান নেতা যুবক ভাইরা বেঁচে আছে, ঠিক কিনা বলো? তো হুজুর এই চামচা যেটা আছে নেতা, ওরা ধরছে, এদিকায় বলছে, কিরে তোর নেতা যে পরিমাণ নামাজ নিয়ে কথা বললো, খুব নামাজ পড়ে তাই না রে? রাজশাহী ভাষায়, আমাদের এদিকেরই ভাষা, মাইন্ডে নেবেন না, কানে কানে বলছে, হুজুর এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছে, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা দেখবেন চরিত্রের তো ঠিক নাই, ঠিকই নাই, জানাজার নামাজ পড়তে আসে অজু ছাড়াই জানাজার নামাজ দাঁড়ায় যায় যুবক ভাইরা। এদের নামাজ আল্লাহর জন্য নয়, এদের নামাজ হচ্ছে একমাত্র ব্যক্তি পূজার নামাজ। আল্লাহ বলছে আমার জন্য নামাজ। আচ্ছা, আমরা এই 5 আগস্ট আগে দেখেছি যে নেতা সাহেব যারা ছিলেন আমাদেরকে বলতেন যে আমরা হলাম জঙ্গিবাদ, মৌলবাদ, বলে নাই?
ইভেন আপনারা দেখবেন যে মাহফিলের স্টেজ থেকেই বক্তা গ্রেফতার। কেন? বাবার বিরুদ্ধে কথা বলেছে। আপনারা বোঝেন না আমার কথা, কথা ঠিক আছে কিনা বলেন। আমি একটা কথা বলে দিই, যাওয়ার সময় কোনো সমস্যা হবে কিনা আই ডোন্ট নো দ্যাট এক্স্যাক্টলি, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট বিকজ দিস ইজ দ্য ব্রেভনেস। এটা সাহসিকতার ব্যাপার ভাই। আমার কথা একটা ভাই, স্পষ্ট মাইকে বলছি, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম আলাইহিস সালাম। চাপাই দিলেই চেপে যায় না। এখন আসেন মাহফিলে, আসেন, এসে বাধা দেন যে হুজুর সাহেব কত বড় সাহস আপনার, বাপের বিরুদ্ধে কথা। আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না আজকে পাবনার মাটিতে। দেশ স্বাধীন হয়েছে, আমরা ওই যে একটা ছোট গল্প মনে পড়ে গেল ভাই, কথা বললে কথা না আর বলা যাবে না, শেষ করে দেই। না 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 না, বলা যাবে যাবে। এই সাইদি সাহেব বলতেন একটা কথা, যে ওই ডাকটা করবেন না তো আপনারা আবার, ওই সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ বলছে যে সাপ, বন্ধু তোমার যে গায়ের রং গো, ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর, তোমার যে এমনে ফস ফস করো, জাস্ট ওয়াও, তোমার যে এই স্টাইলটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর লাগে গো বন্ধু। তবে বন্ধু তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। সাপ বলছে কি বিষয় বন্ধু বলো আমাকে। বলছে বন্ধু তোমার রঙও ঠিকঠাক, ফসফসও ঠিকঠাক, সব কিছুই পারফেক্ট, বাট তুমি যখন হাঁটো বন্ধু এরকম তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা ভালো লাগে না। তো সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস, এমনি ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে ও বাবা এত প্রশংসা করলাম ভাল লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। ব্যাঙ মারছে লাফ, গিয়ে পড়ছে পুকুরে। আর এদিকে ছিল এক রাখাল বাবা পাশে, বলছে কে রে ফসফস করলো, এসে দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে আছে। এদিকে রাখাল মামার হাতে ছিল বিশাল বড় এক বরকতুল্লাহ হেদায়েতুল্লাহ লাঠি, বিশাল বড় লাঠি। সাপকে দেখে ওর হাত সুরসুর শুরু করেছে, ওই জায়গায় বিসমিল্লাহ বলে শুরু। 5 মিনিটে বাড়াইয়া সমান করে সাপকে এমনি সোজা করে ফেলেছে। 2 ঘন্টা পরে ব্যাঙ বলছে কি রে বন্ধুর কোনো ফসফস নাই, বন্ধু গেল কোথায়। পুকুর থেকে উঠে আসছে, দেখছে আয় হায় বন্ধু তো একদম সোজা। কাছে আসছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ভূত হয়ে গেছে, ফেনামেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ কাছে এসে বলছে সাপ বন্ধু সোজা তো আপনি হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তা আমার প্রিয় আওয়ামী লীগ ভাইয়েরা, আপনারা তো ভালো হওয়া কপালে লেখাই ছিল, তবে ভালো হইতে পারেন নাই কারণ ক্ষমতার বালাই ছিল বড় একটা বালাই, ক্ষমতা আপনাকে ভালো হতে দেয় নাই। অনেক আওয়ামী লীগ করে ভাইরা জানে যে আমার নেতার চরিত্র নিকৃষ্ট চরিত্র, বা স্বার্থের জন্য তার পক্ষে তারা গুণগান গেয়েছে। ফসল্লি রব্বিকা ওয়ানহার, নামাজ পড়বা নেতার জন্য নয়, ব্যক্তি পূজার জন্য নয়, নামাজ হবে জাস্ট এক সপ্তাহের জন্য। তিনি কে বলেন তো? আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার জিজ্ঞেস করছে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। শেষ হাদিস বলছি, শেষ ভালো যার সব। আমি দেখেন, আমি কিন্তু ওয়াজ শুরু করছি 10:30টার সময়, আমার সময় হচ্ছে 1 ঘন্টা। আমি যুবকদেরকে বলেছি আমার ফর্ম দেওয়া আছে, তবে হ্যাঁ সব জায়গায় নিয়ম দিয়ে নয়, কিছু জায়গায় ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। আমি 12টা পর্যন্ত ওয়াজ করতে চাই, আপনারা আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ডাক দিয়ে বলছে ওমর, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে, আমি বড্ড গরিব হয়ে যাচ্ছি, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, তুমি কমায় এটাকে মাত্র 2 দিরহাম করে দাও। পাবনার ভাড়া বলেন তো সবাই কয় দিরহাম? ওমর ফারুক বলছে আবু লুলু আল মাজুসি, তোমার ব্যবসা কি, তুমি কি কাজ করো? ডাক দিয়ে বলছে ওমর, আমি হলো চাকুর ব্যবসা করি, বিশাল লম্বা লম্বা খঞ্জর বানাই। খঞ্জর, ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাঝখানে হচ্ছে খঞ্জর হ্যান্ডেল। দিস ইজ কল্ড ইন আরবিক ওয়ার্ল্ড খঞ্জর, বাংলা আমরা বলি চাকু। তো বলছো তুমি চাকু বানাও, খঞ্জর। তোমার ব্যবসার লাভ তো অনেক বেশি রে ভাই, তোমার তো 2 দিরহাম নয়, 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড 10 দিরহাম অ্যাট লিস্ট। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়া দরকার।
কাফের গেছে খেপে, একদম রেগে মেগে ফায়ার। আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ গরম, আর সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাই বেলায় নরম, তাই না অমর? একদম হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত অমরকে হত্যা করবে কেমনে প্ল্যান করেছে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে অমরকে হত্যা করবার জন্য। আচ্ছা, শীতকালে আমরা ওই ঠান্ডা লাগলে কি মুড়ি দিয়ে বাহিরে বের হই? হ্যাঁ, হয়েছে বলো সবাই, কি মুড়ি দেই? চাদর। দেখেন, এটা হচ্ছে খঞ্জর, এটা পেটের ডান দিকে রেখে এমনে ঢেকে দিয়েছে। কিন্তু সে তো মুনাফিক, রূপ ধারণ করবে কেমনে যে কেউ চিনতে পারবে না। সেটা চাদর নিয়েছে, দুই পাশে ঝোলানো শাল। পাকিস্তানের সবাই বলে শাল, আমরা বলি চাদর। তো দুই পাশে শালটা ঝুলিয়েছে। শালের এই পাশ অর্থাৎ চাদরের উপরি ভাগটা এমনে, মানে এই পার থেকে দিয়ে এই পর্যন্ত দিয়েছে, আর নিচ থেকে ডানের অংশটা এমনে দিয়ে এই বরাবর দিয়ে পুরো মুখটাকে ঢেকে দিয়েছে। কেউ চিনতে পারছে না কে এই ব্যক্তিটা, কে, এটা কি কাফের না মুসলমান, কেউ চিনতে পারে না। ওমরে ফারুক ফজর নামাজ পড়াইতে আসছে, এসেই বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছেন। এবার আমার চেহারা কেউ দেখবেন না, এবার হাদিস বুঝতে চাইলে আমার হাত যতটুকু পেটের দিকে দেখা যায়, লুক অ্যাট মাই হ্যান্ড, লুক অ্যাট মাই বেলি সাইড, এই যে পেটের দিকটা দেখে যতটুকু দেখা যায়। উনি প্রথমেই হাত বেঁধে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এরপরে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনে উড়িয়ে দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে এবার একবার ডান দিকে আমার হাতের দিকে তাকাবেন, শুধু একবার তাকাবেন, আবার নিচে তাকাবেন। এটাও ছুরি, এটাও ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল, ধরার জায়গা। এবার পেটের দিকে তাকাবেন, সবাই পেটের দিকে। এই খঞ্জরটা ধরে ওমরে ফারুকের ঠিক পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা পোজ দিয়েছে, আবার এগেন অ্যান্ড দেন এগেন, 3 বার এমন ভাবে চাকু দিয়ে আঘাত তার পেটে করেছে, পুরো পেটটা এমনি কেটে নাড়ি ভুঁড়ি সব পেট থেকে বাহিরে বের হয়ে গেছে, নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের হত্যা করে যখন পেছন থেকে পালিয়ে যাবে, 7 জন সাহাবীকে এমনি 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 যাকে সামনে পেয়েছে তাকে এমন আঘাত করেছে, হাদিস আসছে জায়গায় 7 জন সাহাবী নামাজের মাঝে স্পট ডেথ, জায়গায় শেষ। এবার 2-1 জন সাহাবী নামাজ ছেড়ে এসে ওমর ফারুককে তুলে সাইডে নিয়ে গেছে। ইয়া ওমর, মা লেখা, ইয়া ওমর, ওমর আপনি ঠিক আছেন? আপনার কি হয়েছে? ওমর ফারুক ইজ টোটালি এন্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো চোখের দৃষ্টি নাই, কথা নাই, আওয়াজ নাই, বোবা, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা সব আসছে, ওমরকে বাঁচাও। কে সেই ওমর? যার শাসন এতটা ইনসাফ ভিত্তিক ছিল, যার শাসন আমলে একটা বাঘ আর একটা হরিণ একই ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ পড়ে। সে মানুষটা মারা যাচ্ছে, নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। এবার ডাক্তাররা এসে 2 হাত কাঁধে দিয়ে হালকা করে তুলেছে পানি পান করাবার জন্য। 2 ঠোঁট এমনি হা করে পানি দিয়েছে। পানি যখন মুখে দিয়েছে, গলা দিয়ে পানিটা নেমে, বুক দিয়ে নেমে, পেট এমনভাবে কেটে গেছে, সব পানিগুলো পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসছো, দুধ গাঢ় খাবার সহজে বের হবে, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধটাও গলা দিয়ে বের হয়ে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামরা বুঝে গেছে ওমর ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, মারা যাবে, আর বাঁচার আশঙ্কা হয়তো বা নাই। সবার চোখ দিয়ে পানি ঝরছে অঝরে। হঠাৎ করে এক সাহাবী দেখছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হি হ্যাজ ওপেনড হিজ আইজ জাস্ট আ লিটল বিট, আ ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে ওমর ফারুক চোখ খুলেছে, একদম ঝাপসা। দূর থেকে সাহাবী দেখে দৌড়ে আসছে, মা লেখা ইয়া ওমর, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? তো ওমর ফারুক জাস্ট ইঙ্গিত দিয়েছেন, look at my right hand, just এমনি কান একবার, ঠোঁট একবার, কান একবার, ঠোঁট একবার। উনি বোঝাচ্ছেন তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো। দৌড়
দিয়ে সে কানটা ঠোঁটের কাছে দিয়েছে। হি ওয়াজ থিঙ্কিং জাস্ট লাইক, সে ভাবছে যে হয়তো আমাকে ছেলের কথা বলবে, বইয়ের কথা বলবে, রাজ্যের কথা বলবে, সন্তানের কথা বলবে, এটাই তার শেষ কথা হবে। যখন সে কানটা তার মুখের কাছে বাড়িয়েছে, ওমর ফারুক জবান খুলে একটা কথায় লাস্ট টাইম হি আস্কড দিস কোয়েশ্চেন, লাস্ট প্রশ্ন তার, এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবরের প্রয়োজন নাই, সন্তান লাগবে না, বউ লাগবে না, রাজ্য লাগবে না, আমাকে জাস্ট শেষ মুহূর্তে এই খবরটা দাও, আমার অজ্ঞান হওয়ার পরে আমার সাহাবীরা, আমার ভাইরা নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আমাকে দাও। আপনি বুঝতেছেন নাকি না বুঝে সুবহানাল্লাহ বললেন? পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে, দেখলেই মানুষ বুঝবে মানুষ আর বাঁচবেই না, শেষ মুহূর্তে আছে। এই মুহূর্তে কোন কথা বলছেন? নামাজ, নামাজ, নামাজ। কোন সাহাবী? যেই নবী যাকে জান্নাতের টিকিট দিয়েছেন তিনি দেন নাই, আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ওমরে ফারুককে দুনিয়াতেই সুসংবাদ দিয়েছেন, ওমর তুমি মরার সঙ্গে সঙ্গেই তোমার জান্নাতের টিকিট কনফার্ম আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মানুষটা জান্নাতের টিকিট নবীর হাত থেকে পেয়েও নামাজ পড়ে নাই। আর তুমি কোন কনফার্ম জান্নাতি যে নামাজের আজান হয় আসরের, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হচ্ছে মসজিদে, মুরব্বী এলাকার চায়ের দোকানে বসে বিড়ি টানে আর টিভিতে বাংলা সিনেমা দেখে বেড়ায়। আজান হচ্ছে মসজিদে, কিছু নির্লজ্জ বেহায়ামে বাহিরে এমন ভাবে বেপরদা হেঁটে বেড়ায়, জাস্ট যুবকদের চোখ নয়, মুরব্বীর চোখ ইমান দুটোই নষ্ট হয়ে যায়। তুমি জান্নাতের টিকিট কই পেয়েছো? নামাজ তুমি কেন পড়তে চাও না? এজন্য আজহারী সাহেবের নানা গোলাম সারওয়ার সাইদি হুজুর একটা কথা বারবার বলতেন, ঠিক হলে ঠিক বলবেন, হয় চুপ থাকতেন। উনি বারবার বলতেন, নামাজ নাই যার ইমান নাই তার। বলেন বলেন বলেন। উনি আরেকটা কথা বলতেন, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তো তার নাই আল্লাহর জমিনে, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, পারফর্ম দ্য সালাহ and sacrifice to your Lord alone. নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানিও করবেন আল্লাহর জন্য। লাস্ট আয়াহ, I will translate of this ayah and then I will finish my speech. Inna shani'aka huwal abtar, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. যে আপনার সামনে বিরুদ্ধাচরণ করবে, আপনার সম্মানে গুস্তাখি